আজ আমি আপনাদের দেখাবো বেগুন দিয়ে ইলিশ মাছের একটা তরকারি। ইলিশ মাছ আর বেগুন মানে বাঙালির একটা ইমোশন। আর আজকের এই রেসিপিটা মানে বেগুন দিয়ে ইলিশ মাছটা আমাদের পরিবারের সবার খুব পছন্দের একটা রেসিপি। বিশেষ করে আমার হাজবেন্ডের বেগুন আর ইলিশের এই তরকারিটা যদি হয় তাহলে মানে বছরে ৩৬৫টা দিনে যদি তাকে দেওয়া হয় তার কখনো মনে হবে না যে না এটা আর খাবো না, এতটাই পছন্দ করে। এবং আপনারা যদি এই রেসিপিটা ফলো করেন আপনাদের কাছেও ভালো লাগবে। ইলিশ মাছ দিয়ে বেগুন যারা কখনো খাননি কিংবা খাইতে পছন্দ করেন না, একটাবার শুধু আমার এই রেসিপিটা ফলো করবেন, দেখবেন সবার কাছে ভালো লাগবে। প্রথমে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে তেলটা একটু গরম করে তারপর বেগুনগুলো আমি একটু ভেজে নিচ্ছি। এইটা কিন্তু অবশ্যই করতে হবে। বেগুনগুলো একটু ভেজে নিতে হবে, কারণ বেগুনের একটা গন্ধ থাকে। এই বেগুনটা ভেজে নিলে ওই গন্ধটা চলে যায়। অনেকেই আছে বেগুনের গন্ধের কারণে খাইতে পারে না, তাদের জন্য এইটা খুবই জরুরি, ভেজে নেওয়াটা। আমি এর মধ্যে একটুখানি লবণ আর হলুদ দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে অন্য বাটিতেও লবণ আর হলুদ দিয়ে বেগুনটা মাখায় নিয়ে তারপর তেলের মধ্যেও ভাজতে পারেন। তবে আমি একবারে দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু এখানে কোনো পানি দিইনি, শুধু তেল দিয়েই বেগুন যেভাবে ভাজে আমি ঠিক সেভাবে বেগুনটাকে একটু উলটপালট করে ভেজে নিচ্ছি। বেগুনটা ভাজা হয়ে গেছে, আমি এগুলো উঠায় নিয়ে এবার ওই কড়াইয়ের মধ্যে আমি খানিকটা তেল দিয়ে তারপর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। সামান্য কিছুক্ষণ পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটু আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। পরিমাণটা খুবই কম, খুবই অল্প পরিমাণে আদা রসুন বাটা আমি এখানে দিছি। তারপরে এইটা আবার একটু তেলের মধ্যে ভাজার পরে আমি একটুখানি পানি দিয়ে দিলাম। এটা খুব বেশি আমি ভাজবো না, হালকা একটু ব্রাউন কালার হলেই আমি এটার মধ্যে পানি দিয়ে দিব। এটা খুব বেশি ভাজার প্রয়োজন নেই। তারপরে পানিটা যখন ফুটে উঠবে এই পানির মধ্যে আমি গুঁড়া মশলাগুলো দিব। গুঁড়া মশলা বলতে এখানে শুধু হলুদ, লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়ো ব্যবহার করব। তাছাড়া অন্য কোনো জিরা কিংবা ধনিয়া কোনো ধরনের গুঁড়া মশলা আমি ব্যবহার করব না। ইলিশ মাছে আসলে কোনো ধরনের মশলা এরকমভাবে ব্যবহার করতে হয় না। দেখা যায় যে যদি আমরা অতিরিক্ত মশলা ব্যবহার করি তাহলে ইলিশের যে একটা স্বাদ থাকে সেই স্বাদটা নষ্ট হয়ে যায়। এবার আমার ধুয়ে রাখা যে ইলিশগুলো ছিল সেগুলো আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে একটু কষিয়ে নিব। খুব বেশিক্ষণ কষানোর দরকার নেই, কারণ ইলিশ মাছ এমনিতেই নরম হয়। আমি 5 মিনিট মতো এটাকে একটু জাল করে নিব ঢাকনা দিয়ে ঢেকে রেখে। 5 মিনিট পরে মাছগুলো এবার উঠায় ফেলবো। যতটুকু পানি আছে এই মাছটা উঠাতে উঠাতে অনেকটা পানি কমে যাবে। তারপর এই পানির মধ্যেই আমি যে বেগুনগুলো ভেজে রাখছিলাম সেটা সুন্দরভাবে কষায় নিব। একটু আলতো হাতে খুব সুন্দরভাবে মাছগুলো উঠাতে হবে, যেহেতু এটা নরম মাছ। একটু সাবধানে না উঠালে দেখা যাবে যে ভেঙে যাওয়ার একটা চান্স থাকে। এ কারণে একটু সাবধানে সময় নিয়ে নিয়ে এটা উঠাতে হবে। মাছটা এইভাবে কষায় নিলে হয় কি, মাছের যে একটা সুন্দর ফ্লেভার থাকে সেটা মশলার সঙ্গে চলে আসে। তারপর সবজিটা যখন এই মশলার মধ্যে কষানো যায় তখন সবজির মধ্যেও মাছের যে একটা সুন্দর ফ্লেভার সেটা সুন্দরভাবে চলে যায়। এই জন্য চেষ্টা করবেন যে মাছটা একটু কষায় নিয়ে তারপর বেগুন দিতে। অনেকে দেখা যায় যে এভাবে বেগুন কষায় নেওয়ার পরে মাছটা দেয়, এভাবেও ভালো লাগে। তবে আমার কেন জানি মনে হয় যে মশলার মধ্যে মাছটা দিয়ে কষানোর পরে তারপরে মাছটা উঠায় সবজিটা কষাইলে আমার মনে হয় যে সুন্দরভাবে ফ্লেভারটা এর মধ্যে চলে যায়। আমি একটু ঢাকনা দিয়ে দিয়ে এটাকে কষায় নিচ্ছি। যেহেতু বেগুনটা আমি আগেই ভেজে নিছি, এটা এতটা সিদ্ধ হওয়ার কিছু নেই। যখন ভাজছি তখনই প্রায় 90% বেগুন সিদ্ধ হয়ে গেছে। তারপর এভাবে কষানোর পরে আমি তেল যখন উপরে উঠে আসবে তখন এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। তবে একটা জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন যে এখানে অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে। বেগুনের তরকারি রান্না করলে অবশ্যই গরম পানি ব্যবহার করতে হবে। গরম পানি ব্যবহার না করলে দেখা যায় যে বেগুন অনেক সময় শক্ত হয়ে যায়, সিদ্ধ হতে চায় না কিংবা গন্ধ লাগে। পানি যখন ফুটে উঠলো আমি তখন মাছগুলো দিয়ে দিলাম। আমি এটা পাতলা ঝোল যেহেতু করব, আমি খুব বেশি এটাকে শুকায় ফেলবো না। আমি এভাবে এটাকে প্রায় 10 মিনিট মতো আবার একটু জাল করে নিব। একটু ঢাকনা দিয়ে ঢেকে জাল করলাম। পানি যতটুকু আছে এটা আমি নামাইতে নামাইতে পানি অনেকটা শুকায় যাবে। আমি এবার আস্তে জাল দিয়ে একটু 5 মিনিট এটাকে রেখে দিব। আমি এটা 10 মিনিট পরে নামায় নিছি। 5 মিনিট এটাকে দমে রাখছিলাম আর 5 মিনিট নামায় রাখার পরে আমি এটা সার্ভ করছি। দেখেন
এরকম মজাদার যদি ইলিশ মাছের তরকারি হয় তাহলে কার না ভালো লাগে খাইতে বলেন।